আপনারা জানেন মতিঝিল এলাকা এটা আমাদের একটা অর্থনৈতিক জোন। এই অর্থনৈতিক জোনকে আমরা নতুন ভাবে গড়ে তুলব, যাতে বাংলাদেশে আর কোন ভাই শেয়ার মার্কেটে টাকা না হারাতে হয়। আমাদের ব্যাংকে যে টাকাগুলো গচ্ছিত রাখা হয় সেই টাকাগুলো যাতে ব্যাংক মালিকরা কোনো ঋণ খেলাপির কাছে দিয়ে আমাদের পকেটের টাকা কেটে না নেয়, সেই জন্য এই মতিঝিল জোনে আমরা ক্যাম্প বসাবো, যাতে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থা নতুন করে আমরা তুলে ধরবো, যাতে বাংলাদেশে একটি নতুন অর্থনৈতিক কাঠামো আমরা গড়ে তুলতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এখানে নারীদের বিশাল সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধান করতে আমরা ওয়ার্ড ভিত্তিক মেয়েদের জন্য, মহিলাদের জন্য স্বাস্থ্য সেবার ক্যাম্প চালু করব, যেখানে 24 ঘন্টা তারা স্বাস্থ্য সেবা নিতে পারবে এবং উইমেন যে হ্যারাসমেন্ট, সেখানে উইমেনদের জন্য সাপোর্ট ডেস্ক চালু করব। এবং আমাদের সমাজে অনেক বিধবা মহিলা রয়েছেন যারা ঘর থেকে চলে যাচ্ছেন, স্বামীর বাড়িতেও জায়গা নাই, শ্বশুর বাড়িতেও জায়গা নাই, আমরা তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করব। যারা আলেম ওলামা রয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীর জন্য কারিগরি ব্যবস্থা গ্রহণ করব এবং এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন, হকার ভাইরা রয়েছেন, তাদেরকে আমরা লাইসেন্সিং এর আওতায় নিয়ে আসব এবং তাদেরকে আমরা সরকার থেকে নিরাপত্তা প্রদান করব, যাতে উনি ভালো করে ব্যবসা করতে পারে। এবং এই লাইসেন্সের অধীনে সকলকে আমরা নিয়ে আসব, যাতে কোনো অনিবন্ধিত হকার যাতে না থাকতে পারে। এবং সাথে সাথে সরকারি যে জায়গাগুলো দখল হয়েছে সেখানে আমরা মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো, সেখানে ইনশাল্লাহ হকার ভাইদেরকে আমরা পুনর্বাসন করব। মতিঝিল এরিয়াতে কোনো কাঁচা বাজার নাই, মানুষ কাঁচা বাজারে যেতে পারে না, ফুটপাতে হলো অনেকে কাঁচা বাজার বসিয়ে বসে আছে। এই জন্য সরকারি জায়গা যেগুলো দখল হয়েছে আমরা উদ্ধার করে মাল্টিপারপাস বিল্ডিং বানাবো, সেখানে হলো সব দোকানকে আমরা অ্যাকোমোডেটিভ করে নিয়ে এসে ভালো মানের কাঁচা বাজার বানাবো, যাতে মা, খালা, বোনেরা, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা সহজেই সেখানে গিয়ে কাঁচা বাজার করতে পারে। সম্মানিত উপস্থিতি, মতিঝিলে কোনো খেলার মাঠ নাই। যারা আমাদের সিনিয়র সিটিজেন তারা ব্যায়াম করতে পারেন না, যারা আমাদের বাচ্চারা রয়েছেন তারা একটু খেলাধুলা করতে পারেন না। আমরা সরকারি যে জায়গাগুলো দখল হয়েছে তাদেরকে ধরে এনে আমরা সেগুলো উদ্ধার করে সরকারি জায়গা, সেখানে আমরা পার্ক নির্মাণ করব এবং বাচ্চাদের খেলাধুলার জায়গা নির্মাণ করবো ইনশাআল্লাহ। এখানে অনেক শ্রমিক রয়েছেন বিভিন্ন হোটেলে, দোকানে, প্রেস প্রিন্টিং এ, আমরা তাদেরকে ক্ষতিপূরণ এবং মালিকের সাথে সুসম্পর্ক উন্নয়নে প্রতি সপ্তাহে তাদের সাথে সভা আয়োজন করব, যাতে সবাই মালিক এবং শ্রমিকের একটি সম্পর্কের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি। প্রিয় উপস্থিতি, যেই কথাটা শেষ করব, আমরা যে অফিসগুলা হচ্ছে আমাদের, এই অফিসগুলো আপনাদের অফিস। এখানে জামাতের ভাইরা আসবেন, এনসিপির ভাইরা আসবেন, বিএনপির ভাইরাও আসবেন। যারা বেশি প্রাধান্য পাবেন কারা নির্যাতিত হয়েছেন, বিশেষত গত 15 বছরে অসংখ্য বিএনপির ভাই, জামাতের ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন। আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনারা আসবেন। আমরা ঢাকা 8-এ শাপলাকলিকে বিজয় করব, কোনো দলাদলি করব না। আমরা এখানে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ করব, যাতে ব্যবসায়ী বান্ধব একটা সিটি হিসাবে আমরা গড়ে তুলতে পারি। সবার সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল, বিএনপি একটি তথ্য সন্ত্রাসের মধ্য দিয়ে যাচ্ছে। যেই তথ্য সন্ত্রাসের মূল এজেন্ডা হলো 11 দলীয় জোটের